বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। আর এখানে আমরা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা এখন গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা ঢেলে দেবো পেঁয়াজ। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি আগেই দেখিয়েছি তোমাদের, আজকে বাজার থেকে আমি একটা দেশি মোরগ এনেছি। আজকে সেই দেশি মোরগের ঝোল রান্না হবে। আর কিভাবে রান্নাটা আমি করছি পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার পেঁয়াজগুলো আমরা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে। ভাজা হওয়ার পর এরপর আমরা একে একে এর মধ্যে আরও জিনিস অ্যাড করব। তোমরা দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে আর কি কি দিলাম। সেইগুলো দিয়েও তোমরা সুন্দর করে মোরগের মাংস রান্না করবে। আশা করি খুব সুন্দর হবে খেতে। আমরাও এইভাবেই রান্না করি। দেশি মুরগি বা মোরগ যাই আনা হয় আমরা এইভাবেই রান্না করি। তো আজকে মোরগ পেয়েছিলাম বলে মোরগটাই নিয়ে এসেছি, তো মোরগের মাংসই রান্না হবে। আর দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজছি। আর পেঁয়াজের রঙটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন অবধি হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তাতে মাংসর টেস্টটা সবথেকে ভালো আসে। আর খেতেও বেশি টেস্ট হয়। তো এভাবেই 2-5 মিনিট ভাজার পরই পেঁয়াজটা সুন্দর একটা রং চলে আসবে। তখন কিন্তু এর মধ্যে আমরা রসুন কুচিটা অ্যাড করে দেবো। সেই রসুনটা অ্যাড করার পর এই রসুনটাও আমরা 5 মিনিট মতো সুন্দর করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু আর বাকি মশলাগুলো দেওয়া হবে। তোমরা সবাই হয়তো জেনেই গেছো, আমি বেশিরভাগ টাইমে আমাদের বাড়িতেই দেখতেই পাচ্ছ এই যে আমি গোটা রসুন, এর আগেও বলেছি তোমরা জানোই আমার গোটা রসুন বরাবরই পছন্দের। আর এই বাটা মশলা আমরা দিয়ে দিলাম। বাটা মশলা ছাড় দিয়েই কিন্তু আমরা রান্নাটা মাংস বেশি করি। তো বাটা মশলায় সবথেকে বেশি টেস্ট হয় মাংসের। আর এখন এই মশলাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব সুন্দর করে ভালো মতো কষিয়ে নেওয়া হবে। আর একটা জিনিস কি, খাসির মাংস যেমন হয় যে খাসির মাংসের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার থাকে, তাই মশলাটা খুব ভালো করে না কষালেও খাসির মাংসটার যেহেতু একটা ফ্লেভার থাকে, তো মাংস এমনি টেস্ট হয়। কিন্তু মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। মুরগির মাংসে যত সুন্দরভাবে মশলা কষানো হবে তত সুন্দর কিন্তু এর টেস্ট হবে, সেটা দেশি মুরগিই হোক আর চিকেনই হোক। তো সেরকমই আমরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো। এখন যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে প্রপারলি তেল বেরিয়ে যায়, আর তেলটা না বেরোনো অবধি আমরা মশলাটা কষাতে থাকবো। আর কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আর তোমাদের বলেই রাখি, মাংসর মধ্যে আমরা হলুদ, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসটা প্রায় 1 ঘন্টা মতো। সেই ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু এরপরে আমরা ওখানে অ্যাড করব। আর ম্যারিনেট করে রাখলে মাংসটা সেদ্ধও তাড়াতাড়ি হয় আর মাংসর ভেতর মশলাগুলো প্রপারলি ঢোকে। তো তোমরাও চেষ্টা করো ম্যারিনেট করে রেখে দিয়ে যতটা টাইম পাওয়া যায় সেটুকু টাইম রেখে তারপরে মাংসটা রান্না করার, তাতে কিন্তু আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মশলা কষানো প্রায় হয়েই এসেছে। আর একটু কষানোর পরেই আমরা এতে মাংসটা অ্যাড করব। আর এইবার আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম এখানে। আর লেগ পিসগুলো আমি বড় বড়ই রেখেছি বরাবর। লেগ পিসগুলো বড় থাকলেই বেশি ভালো লাগে। আর আমারও খেতে পছন্দের খুব লেগ পিসটা, তো আমি লেগ পিসটা বড়ই রেখেছি। আর আমার বাবা এমনিতে মাংস খায় না, তো মুরগির মাংস খায় না, তো আমি আজকে রিকোয়েস্ট করলাম। তো দেখা যাক, যদি খায়, আশা করি খাবে। তো যদি খায় তো আমি বাবাকে লেগ পিসটাই দেবো। তো সে খেয়ে কেমন বলে সেটাও তোমাদের জানাবো পরবর্তী ভিডিওতে।
আজকে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষানো কিন্তু চলছে। হ্যাঁ, এখনও প্রপারলি কষানো হয়ে যায়নি পুরোপুরি, এখনও কষানো হবে। মাংসটা ভালো মতো কষাতে হবে, যত ভালো কষানো হবে তত মাংসের টেস্ট বেশি হবে। মুরগির মাংসের ক্ষেত্রে কষানোটাই কিন্তু ম্যাটার করে। তো তোমরা টাইম নিয়ে নিয়ে কষাবে মাংসটা, সুন্দর করে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ টাইম নিয়ে নিয়ে মাংসটা কষাবে, তাতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে, সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসটা কষাচ্ছি, কিছুক্ষণ পর পর নিচে নেড়ে দিচ্ছি, কারণ যাতে না লেগে যায়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছিলাম, তো মিডিয়ামে রেখে মাংসটা কষাচ্ছি, তাতে মাংসটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর কষানোটাও প্রপারলি একদম চলে আসবে। তো দেখো বন্ধুরা, আমি কম বেশি যেগুলো রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো সব রান্না আমি করি না, আমার বউও করে, তো সেই রান্নাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে, যেমনই লাগুক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যা মনে হয়, যা ইমপ্রুভ করা দরকার, কি ভিডিও দেখতে চাও তোমরা, সেগুলোও কিন্তু সবসময় আমাকে কমেন্টে জানাবে। তোমাদের নিয়েই আমার এত কিছু করা, তোমরা যেটা বলবে সেরকমভাবেই আমি করব। তোমাদের পছন্দের জিনিসগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরব। আর শুধু একটাই জিনিস চাওয়ার তোমাদের কাছ থেকে, সবসময় আমার পাশে থেকো, যেমনটা আমি আগেও বলেছি, এখনও বলছি আর ভবিষ্যতেও বলবো। তোমরা ছাড়া কিন্তু এই পথ আমার একা। তোমরা আমাকে সাপোর্ট করো, আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর মাংসটা দেখেছো, গল্প করতে করতে প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। মাংসে আলুও খেতে আমার বরাবর পছন্দের। মাংসের মধ্যে আলু যখন যায়, সে আলুটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর সত্যি কথা বলতে, মাংসর ঝোলে আলু মানে বাঙালির সব থেকে প্রিয় একটা জিনিস। তাই আমরাও বা কেন বাদ যাই। অনেকগুলোই আলু দিয়েছিলাম আজকে, যেহেতু আলু আমার খুব পছন্দের, বাড়িরও সবাই লোকে খায়, তো আলুটা দিয়েছি। এখন আলু দিয়েও মাংসটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাংস কষানো হওয়ার পরে তারপরে আমরা কিন্তু এতে জল অ্যাড করব। এখনই জলটা আমরা দিচ্ছি না। এখন দেখতেই পাচ্ছ মাংস কিন্তু ভালো মতো কষানো হচ্ছে, মাংস থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এরপরে প্রপারলি তেল বেরিয়ে গেলে, মাংসটা প্রপারলি কষানো হয়ে গেলে, তারপরে কিন্তু আমরা এখানে জলটা অ্যাড করব। আর আমরা মাংস রান্না করার সময় সবসময় গরম জলটা দিয়ে থাকি, তাতে আমার মনে হয় যে মাংসের টেস্টটা একটু বেশি হয়। তোমরাও চেষ্টা করো। এই দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু একদম পুরোপুরি কষে গেছে। এবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে সুন্দর, মাংসটা খুব সুন্দরভাবে কষিয়েছি আমি অনেক টাইম নিয়ে নিয়ে। কষানোর পর এখন কিন্তু এতে আমরা জলটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ জল অ্যাড করা আমাদের হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখতে হয়তো একটু বেশি দেখাচ্ছে, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু প্রপারলি এটা একদম যেরকমটা আমরা চাই, না বেশি কষা না বেশি ঝোল, তো সেরকমভাবেই আসবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় সেদ্ধও হয়ে এসেছে। আর কিছুক্ষণের টাইম, এবার আমরা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, প্রতি টাইমে আমরা গোটা গরম মশলাই দিই, আজকে বাটাটা সম্ভব হয়নি, তাই গুঁড়ো গরম মশলা দিয়েই আমরা মাংসটা এরপর কিন্তু নামিয়ে নেব। আর একটু কিছুক্ষণ থাকবে, 5 মিনিট মতো। আর মাংস সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, যেহেতু গরম মশলাটা দেওয়া হলো, তার জন্য আর 5 মিনিট মতো রেখে তারপরে আমরা মাংসটা কিন্তু নামিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে লেগ পিসটা, এই লেগ পিস থেকেও কিন্তু মাংসটা ছেড়ে গেছে, তার মানে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণের ব্যাপার, 2-1 মিনিট পরই মাংসটা প্রপারলি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা মাংসটা কিন্তু নামিয়ে দেবো। আর হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি, মাংসটা কিন্তু এই কনসিস্টেন্সি রেখেছি আমরা, না বেশি ঝোল না বেশি কষা। তো দেখো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়েও বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে। আর এই দেখো লেগ পিস থেকে কিন্তু মাংসটা ছেড়ে গেছে,
তার মানে ঝোল আমাদের রেডি। এবার আমরা খেতে বসবো, টেস্ট করার পালা। জানি না কেমন হয়েছে, রান্নাটা যেভাবে করেছি আশা করি ভালোই হবে। আর তোমরাও ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের।